আল আকসা প্রাচীনতম মসজিদগুলোর একটি। পবিত্র মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদটিকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। আল আকসার দুটি আরবি অর্থ রয়েছে। একটি হচ্ছে সবচেয়ে দূর, যা মক্কা থেকে এর দূরত্বকে বোঝায়। ইসলামের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআনে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং সর্বোচ্চ হিসেবেও মুসলিমদের কাছে এর মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। মুসলিমদের কাছে আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত। মুসলমানরা বিশ্বাস করেন নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসায় এসেছিলেন এবং মিরাজের গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নিয়ে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় হজ ও উমরা পালনের আগে আল আকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান। আল আকসায় প্রথম ছোট্ট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি মক্কায় কুরাইশ বংশে আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন। দুদফা ভূমিকম্পে দুবার ধ্বংস হয়ে গেলেও পরে তা পুনর্নির্মাণ করা হয় এবং কয়েকবার সংস্কারের কাজও করা হয়। জেরুজালেমের ওল্ড সিটির দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত আল আকসায় ডোম অব দ্য রক শহর জুড়ে দৃশ্যমান এই মসজিদটি। এই এলাকাটি খুবই স্পর্শকাতর একটি এলাকা। এর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আল আকসা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা, যার কোনোটি মুসলমানের জন্য, কোনোটি ইহুদিদের জন্য, আবার কোনোটি খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সবগুলো স্থাপনার সঙ্গেই জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস।